লেলিনগড় শিক্ষানিকেতন হাইস্কুল ও বিদ্যাধরী সেবালয় সংস্থার যৌথ উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হল আন্তঃ স্কুল কবাডি টুর্নামেন্ট। সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে ছিল খেলোয়াড়দের উচ্ছ্বাস ও দর্শকদের বিপুল সমাগম। লীগ পর্যায়ে ছেলে মেয়েদের 6টি দল অংশ নেয়। চূড়ান্ত লড়াই শেষে ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয় হাবড়া কাবাডি অ্যাসোসিয়েশন আর রানার্স আপ হয় ব্যারাকপুর কনভেন্ট হাই স্কুল। অন্যদিকে মেয়েদের বিভাগে হাবড়া কাবাডি অ্যাসোসিয়েশন চ্যাম্পিয়নের শিরোপা জেতে আর রানার্স হয় মশলন্দপুর মিলনী ক্লাব। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক স্বপন কুমার রায়, সংগঠক বাসুদেব মজুমদার, প্রশিক্ষক সুমন মিস্ত্রি, বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সুব্রত গায়েন ও দীপক মণ্ডল। এছাড়াও ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ সজল দাস খেলোয়াড়দের উৎসাহিত করেন। সকল প্রতিযোগীকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়। মাঠ জুড়ে খেলোয়াড়দের উন্মাদনা ছিল দেখার মতো। এমন আয়োজন কি প্রতি বছর করা উচিত? আপনার মতামত জানান। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা। এটা লেনিনগড় হাই স্কুল এবং বিদ্যার্থী সেবা সংঘের একটা অভিনব উদ্যোগ। কাবাডি টুর্নামেন্ট হলো। এখানে লেনিনগড় হাই স্কুলের ছেলে এবং মেয়েদের টিম অংশগ্রহণ করেছে এবং হাবড়া, মসলন্দপুর, ব্যারাকপুর কনভেন্ট হাই স্কুল অংশগ্রহণ করেছে। আরো বিভিন্ন স্কুল অংশগ্রহণ করেছে। প্রায় 8টি স্কুল অংশগ্রহণ করেছে। তাতে হাবড়া চ্যাম্পিয়ন হয়েছে, হাবড়া গার্ল চ্যাম্পিয়ন হয়েছে। তো যারা যারা খেলেছে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তারা খেলেছে। আমরা তাদের শুভকামনা জানাচ্ছি। ভবিষ্যতে তাদের চলার পর আরো সুগম হোক। আমরা সুন্দরভাবে খেলা পরিচালনা করেছি। যারা খেলা পরিচালনার সঙ্গে যুক্ত ছিল আমি প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা অতিথিবর্গ ছিলেন তাদেরকে আমি বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। পিছিয়ে পড়া স্কুল আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। স্কুলে দেখা যাচ্ছে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার একটা অন্যরকম পরিবেশ। খেলাধুলার মধ্যে দিয়ে আপনি বেশি জোর দিচ্ছেন, কি বলবেন স্যার? শুধু খেলাধুলা নয়, আমরা সাংস্কৃতিক চর্চা, পঠন পাঠন সমস্ত কিছুর উপরই আমরা জোর দিচ্ছি। কারণ একটা ছেলে বা মেয়েকে শুধুমাত্র পড়াশোনা করেই ও জীবনে প্রতিষ্ঠা লাভ করবে এটা আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি একটি ছেলে বা মেয়ে পড়াশোনার সঙ্গে সঙ্গে যদি খেলাধুলা চর্চা করে তাহলে খেলাধুলার মধ্য দিয়েও সে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে এবং খেলাধুলার মধ্যে তার শরীর চর্চা হবে, তার জীবনে প্রতিষ্ঠা লাভ করবে। আমরা সেটা চেষ্টা করছি সমস্ত ছাত্রদেরকে। এই কাবাডি আপনি স্কুলে চালু করেছেন, এখান থেকে দেখা যায় যে আগামী দিনে কি আমরা দেখতে পাবো ন্যাশনালে খেলতে যাচ্ছে? নিশ্চিতভাবে আমাদের একটি মেয়ে জাতীয় লেভেলে খেলেছে এবং জেলা লেভেলে আমাদের অনেক বাচ্চারা পার্টিসিপেট করে এবং আমি মনে করি এই খেলার মধ্য দিয়ে আমাদের বাচ্চারা আরো ইন্সপায়ার্ড হবে। বিভিন্ন স্কুল থেকে যারা এসছে তারা সুন্দরভাবে খেলা পরিচালনা করেছে এবং খেলা দেখিয়েছে। তাদের কাছ থেকে আমাদের ছেলেমেয়েরা শিখবে, এটাই আমাদের একমাত্র প্রাপ্তি। স্যার, আপনার নাম? আমার নাম স্বপন কুমার রায়, প্রধান শিক্ষক, লেনিনগড় শিক্ষানিকেতন হাই স্কুল। তো টুর্নামেন্টটা যে হয়েছে দুটো অর্গানাইজেশনের উদ্যোগে। এক হচ্ছে আমাদের একটা এনজিও, আমরা একটা এনজিও চালাই, সেটা হচ্ছে বিদ্যাধরী সেবালয়, তার থ্রু এবং যে লেনিনগড় হাই স্কুলের যৌথ উদ্যোগে টুর্নামেন্টটা সফল করতে আমরা চেষ্টা করেছি। তার জন্য আমি খুব খুশি। হাবড়াকে এর জন্যই ডাকা হয়েছে যে হাবড়া খুব ভালো টিম, ওরা ডেইলি প্র্যাকটিস করে ভালো, ওরা এসে খেলেছে এবং আমাদের যারা মেয়েরা আছে নতুন স্কুলে তারাও শিখবে যে ওদের কতটা ভালো খেলা যেতে পারে, ওদের সঙ্গে কতটা খেলতে পারে সেটা ওরা শিখেছে। আর টুর্নামেন্টটা যে সফলভাবে করতে পেরেছি খালি আমার একার থ্রুতে না, আমার স্কুলের ছিল অনেকের ছেলেরা যারা প্র্যাকটিস করে তারা প্রচুর সাহায্য করেছে আমাকে। দিন রাতে যাওয়া, এদিক যাওয়া ওদিক যাওয়া, সবাইকে ইনভাইট করা, সব রেডি করা, সবকিছু তারা খুব সাহায্য করেছে। সবশেষে একটা কথা বলবো, আমার পুরো স্কুল এবং সেবালয়ের উদ্যোগে আমাদের এই টুর্নামেন্টটা আমি করাতে পেরেছি এবং সফলভাবে হয়ে গেছে। পাশাপাশি দেখা গেছে আপনি এই স্কুলের টুর্নামেন্টে কোচিং এর দায়িত্বে আছেন কাবাডি। আচ্ছা, আগামী দিনে কি আমরা কি দেখতে পারবো এই ধরনের ছেলেমেয়েরা জেলা এবং রাজ্য স্তরে খেলতে যাচ্ছে? অবশ্যই দেখতে পারেন। আমাদের এবছরই আমি এখানে প্র্যাকটিস করাচ্ছি 5 থেকে 6 মাস। তার মধ্যে আমার 2টো মেয়ে অলরেডি ডিস্ট্রিক্ট খেলেছে আর একটা মেয়ে ডিস্ট্রিক্টে ন্যাশনাল পেয়েছিল, কিন্তু ন্যাশনাল ক্যাম্পে ছিল, বাট যখন ন্যাশনাল ক্যাম্পে সেখান থেকে আর পায়নি। কিন্তু আরো ভালো প্রতিযোগিতা ছিল তাদের সামনে, তারা পায়নি। আশা করি ভবিষ্যতে এখান থেকে ম্যাক্সিমাম যারা ন্যাশনাল ডিস্ট্রিক্ট কেন ন্যাশনাল পর্যন্ত যাতে খেলতে পারে, তারা ভবিষ্যতে যে ফার্দার আরো যেতে পারে সে ব্যবস্থা আমি তাদের কাছে করবো। আপনার নাম? আমার নাম সুমন মিস্ত্রি। কাবাডি খেলা হলো, এখানে আপনারা চ্যাম্পিয়ন হয়েছেন, কি বলবেন?
খুব ভালো লাগলো এখানে খেলতে এসে, আর আমাদের এখানে পরিবেশও খুব ভালো। আর আমাদের স্যারদের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে প্রধান করতে চাই আমার কোচকে, আমার ম্যানেজার, আমার পুরো টিমকে, কারণ পুরো টিমের সাপোর্ট না থাকলে আমরা চ্যাম্পিয়ন হতাম না। তো দ্যাটস ইট। আগামী ছেলে মেয়েদের কাছে কি বলবেন? আগামী ছেলে মেয়েদের কাছে এই কাবাডি নিয়ে কি বলবেন? বলতে চাইবো যে এটাই, যে তোমরা ঘরে বসে থাকছো, যে খেলাধুলা, পড়াশোনার পাশাপাশি খেলাধুলাটা চালানো দরকার। তো সবসময় যে একটা দিক করলেই যে সবসময় সব এগিয়ে যাওয়া যায় এটা ঠিক না। এর সাথে খেলার সাথে সাথে পড়ার সাথে সাথে খেলাটাও চালাতে হয়। তো তোমরা যদি চাও খেলতে পারো, আমাদের মাঠ হয় হাবড়া কাবাডি অ্যাসোসিয়েশন, হাবড়াতে স্টেশন নেমে কিছু দূর, ওখানে যোগাযোগ করতে পারো। আমাদের স্যার আছে সুব্রত দাস, তার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আপনার নাম? আমার নাম দেবজানী মন্ডল।